করবে, বুট দিয়ে তাদেরকে পারাবে, লাঠি দিয়ে পিটা লাঠি ভাঙবে, এই অধিকার সেনাবাহিনীকে কে দিল? যে যারা আন্দোলন করছিল, যারা পঞ্চগড়ের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, এরকম 5-6 জনকে টার্গেট করে আলাদা আলাদা করে টেনে হিসড়ে জেলা পরিষদের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। শরীফ ওসমান হাদিকে হত্যার 1 মাস হয়েছে, এখন পর্যন্ত তার খুনিদের কোনো বিচার হয় নাই। সেজন্য পঞ্চগড় জেলার ছাত্র জনতা, সাধারণ মানুষ সকলে মিলে আমাদের ওসমান হাদি ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে তারা এখানে আজকে একটি বিক্ষোভ করছিল। এই বিক্ষোভের মধ্যে যখন বিক্ষোভ শেষ ঘোষণা করা হয়েছে বাইকে, তারপরে সেখানে সেনাবাহিনীর একটি টিম, যেখানে কমান্ডার নিজে উপস্থিত ছিল, অফিসাররা নিজে উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে সেখানে যে কাজটা করা হয়েছে, তাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে। কাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে? যারা সেখানে শান্তিপূর্ণ একটি আন্দোলন করছিল। জেলা প্রশাসক জানেন না, পুলিশ সুপার জানেন না, সেনাবাহিনী এককভাবে কিভাবে, কি কারণে, কার নির্দেশে এই কাজটা করলো, এটার জবাব লাগবে। এখানে সেনাবাহিনীর যিনি এখানে কমান্ডার, তিনি এসে বলে যাচ্ছেন তারা যেটি করেছে ভুল করেছে, এই জন্য তারা দুঃখ প্রকাশ করছে। মানে ভুল করে যখন মন চায় কাউকে বা কয়েকজনকে, অনেকজনকে অতর্কিত হামলা করবে, হামলা করার পর আহত করবে, রক্তাক্ত করবে, বুট দিয়ে তাদেরকে পারাবে, লাঠি দিয়ে পিটা লাঠি ভাঙবে, এই অধিকার সেনাবাহিনীকে কে দিল?